আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে আলুর কচুরি। তো আলুর কচুরি আসলে বিকেলের নাস্তা হিসেবে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ইফতারিতেও রাখতে পারেন, চায়ের সাথে খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি এবং সেখানে দিয়েছি এখানে রান্নার তেল। তো ময়দার সাথে রান্নার তেলটা ভালোভাবে মিশিয়ে নেব এবং দিয়েছি পরিমিত লবণ। সবসময় মনে রাখবেন ময়দার সাথে তেলটা যেন ভালোভাবে মিশে যায়, তাহলে নাস্তাটা পারফেক্ট হবে। এরপর যে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমি একটু পানি দিয়ে এখন এরপর যে একটা ডো রেডি করে নেব আলুর কচুরির জন্য। খুব একটা সফট ডো রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই ডোটায় 15 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। তো যতই রেস্ট রাখবেন আসলে পুরিটা বা কচুরিটা ততই বেশি মজা হবে। তো আমি এখন চলে যাচ্ছি আলু, যে পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি যেহেতু আলুর কচুরি। তো আমি এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি এবং হাত দিয়ে দেখতে পাচ্ছেন একটু মেল্ট করে নিচ্ছি ভালোভাবে। তো হয়ে গেছে একদম মেল্ট, আলুটা একদম মেল্ট হয়ে গেছে। তো আলুটা এক পাশে রেখে দেবো। আমি এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু আলুর কচুরি বানাবো তো পেঁয়াজটা আমি কাঁচা দিয়ে নাই, আমি তেলে ভেজে দেবো। তো পেঁয়াজটা আমি অল্প তেলে একটু ভেজে নিয়েছি কাঁচামরিচ সহ। এই পর্যায়ে ডিমও দিয়েছি। তো পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভেজে আমি আলুর সাথে মিক্স করে নেব। এতে আলুর কচুরির এত স্বাদ বেড়ে যাবে তা বলার বাইরে। আপনারা চাইলে ডিম না দিলেও পারেন। তো এখানে আমি দিয়েছি গরম মশলা আলুর উপরে। আমি আর কোনো মশলা ব্যবহার করবো না, একটা মশলা ব্যবহার করবো, শুধু গরম মশলা। এরপর দিয়েছি আমি ডিম আর পেঁয়াজটা আলুর উপর দিয়েছি। এভাবে আলুটা আমি ভর্তা করে নেব। এরকম আলু ভর্তা বানালে আসলে খেতে খুবই ভালো লাগে, আর বিশেষ করে আলু কচুরির সাথে আলুর ভর্তাটা অনেক মজা। তো এখন 15 মিনিট পরে চলে আসলাম। ডোটা খুব সফট হয়ে গেছে আরও বেশি, দেখতে পাচ্ছেন উপর দিয়ে খুব মসৃণ লাগতেছে দেখে। তো এরপর যে আমি একটা গোলা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে কয়টা আলুর কচুরি বানাবো। তো আমি রুটির মতো ছোটো ছোটো শেপ দিয়ে দেখতে পাচ্ছেন ফোল্ড করে আলুর যে পুর সেটা উপর থেকে আমি কুট করে ভিতরে দিয়ে একটা রুটি বেলে নেবো ছোটো ছোটো সাইজের। তো এইভাবে আলুর কচুরি বানানো হয়। আসলে আমার ছেলেমেয়েরা খুব বেশি পছন্দ করে, আর ওরা যেহেতু খেতে চায় সেজন্য রেসিপিটা আপনার সাথে শেয়ার করা। দেখতে পাচ্ছেন আলুটা দিয়ে আলুর ভর্তা দিয়ে মুখটা ভালোভাবে কুট করে নিয়েছি। তো এইভাবে আমি আস্তে আস্তে একটা রুটি বেলে নেব, যেন ভিতর থেকে আলুর পুরটা বের না হয়, সেদিকে লক্ষ্য রেখে আপনারা অবশ্যই রুটিটা বেলে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা রুটি বেলে নিয়েছি খুব সুন্দর করে, একটু আলুর পুরো বের হয়ে নাই। সাবধানে রুটিটা বেলবেন যেন আলুর পুরটা বের না হয়, তাহলে আলুর কচুরিটা খেতে মজা লাগবে। তো আমি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা করে এই পর্যায়ে। তো এভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আলুর পুর দিয়ে। তো এখন চলে চুলায় আমি এখন অল্প তেলে ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলের কড়াই। তেল যখন গরম হয়ে আসছে এখন দিয়েছি একটা আলুর কচুরি, দেখতে পাচ্ছেন খুবই মজা হয়, অসাধারণ। চায়ের সাথে আসলে খুবই ভালো লাগে। আপনারা যারা ইফতারি খেতে চান না তারা ইফতারিতে এরকম আলুর কচুরি খেতে পারেন। আপনারা চাইলে সস দিয়ে পরিবেশন করতে পারেন এই আলুর কচুরিটা। তো চা দিয়ে খেতে পারেন। দেখতে পাচ্ছেন আলুর কচুরিটা খুব ফুলকো ফুলকো হয়ে গিয়েছে, একদম যে একটা কালার এসেছে, মাশাআল্লাহ দেখতে খুব ভালো লাগতেছে। তো এরপর যে একটা আলুর কচুরি দেখতে পাচ্ছেন একদম পুরির মতো উপর থেকে ভিতরের যে জৌসি। তো আপনারা যখন বানান তখন বুঝতে পারবেন। এখন সবগুলো আলুর কচুরি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। তো উপর থেকে কালারও চলে এসেছে, মাশাআল্লাহ খেতে অসম্ভব মজাদার। এটা আপনারা চাইলে বিকেলের নাস্তা বা ইফতারিতেও রাখতে পারেন, চায়ের সাথে বা সস দিয়ে খেতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।